وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা গত সপ্তাহে তাফসীর শুরু করেছিলাম বা শেষে থেমেছিলাম 24 এবং 25 নম্বর আয়াতে। আমরা বলেছিলাম যে আবার আসবো, বাকি রয়ে গেছে তাফসীর সূরা ইব্রাহিমের 24 থেকে 25, এখান থেকে আমরা শুরু করবো, সামনের দিকে যাবো ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মেসেজ এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। প্রথমে সরল তর্জমা শুনে নেই, এরপরে তাফসীরগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ। আপনি কি দেখেননি কিভাবে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন কালিমা তাইয়্যিবা, ভালো কালিমা, ভালো কথার এক্সাম্পল। কাশাজারাতিন তাইয়্যিবা, এটি হচ্ছে একটি পবিত্র গাছের মতো, খুব ভালো গাছের মতো। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, যে গাছের রুট, শিকড় মাটিতে শক্ত করে গাঁথা আছে, আর যার ডালাপালাগুলো আকাশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। তুতি উকুলাহা কুল্লা হিনিম বিইযনি রাব্বিহা, এই গাছ তা দিতে থাকে সেখান থেকে পাওয়া ফল ফলাদি খাবারগুলো আল্লাহর হুকুমে সব সময় দিতে থাকে। ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, এভাবেই আল্লাহ তাআলা লোকদের জন্য উদাহরণ দেন, আশা করা যায় তারা শিক্ষা গ্রহণ করবে। ওয়ামাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসা, আর খাবিস অপবিত্র গাছের উদাহরণ হচ্ছে অপবিত্র কথা, অপবিত্র নাপাক কথার উদাহরণ হচ্ছে নাপাক গাছের মতো। যে গাছটি উজতুসাত মিন ফাওকিল আরদ, জমিন থেকে যেটাকে উপড়িয়ে ফেলা হয়েছে, মালহাম মিন কারার, যেটা স্থায়ীভাবে টিকে থাকার কোনো সুযোগ আর তার নেই। ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ তাআলা মজবুত করে দেন, সাবেত কদম রাখেন ইমানদারদের মজবুত কথা দ্বারা দুনিয়ার জীবনে এবং আখিরাতে, তাদেরকে মজবুত করে টিকিয়ে রাখেন। ওয়ায়ুদিল্লুল্লাহুয যালিমিন, আর যারা জালেম তাদেরকে আল্লাহ গোমরাহ করে দেন। ওয়ায়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ তাই করেন যা তিনি চান। গত সপ্তাহে তাফসীরে আমরা শুনেছিলাম এখানে কালিমা তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা, ভালো গাছের, সুন্দর গাছের, পবিত্র গাছের একটা উদাহরণ তিনি দিয়েছেন। মুমিন হচ্ছে একই ভালো গাছের মতো তার উদাহরণ। সেই গাছের উদাহরণ উপলক্ষে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস আমরা শুনেছি। কোন সাহাবী উত্তর দিতে না পারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, মুমিনের উদাহরণ হচ্ছে কোন গাছের মতো? খেজুর গাছের মতো। কিন্তু এটাই শুধুমাত্র কোরআনের এই অর্থ এবং তাফসীর নয়, এখন ব্যাপক তাফসীর আছে। কালিমা তাইয়্যিবা বলতে আমরা যে কালিমা তাইয়্যিবার অর্থ বুঝি সেটা হচ্ছে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা, এই কালিমা তাইয়্যিবাকে আল্লাহ তাআলা গাছের সঙ্গে উদাহরণ দিয়েছেন। যেমন একটা ভালো গাছ, মজবুত গাছ, যে গাছ ভালো ফল ফলাদি দেয়, সেই গাছটা তুফান মোকাবিলা করে টিকে থাকে। এই গাছের শিকড় খুব মজবুত থাকে এবং সেটা উপরের দিকে উঠে অনেক দূর ডালাপালা দেয় এবং অনেক ফল ফলাদি দেয়। এইরকম একটা গাছের উদাহরণ তিনি দিচ্ছেন কালিমা তাইয়্যিবাকে, যে তার রুট মাটিতে খুব শক্ত করে গাড়া, আর আকাশে তার ডালাপালা ছড়িয়ে যায়। আর এই গাছ, তাহলে এই কালিমা যার মধ্যে আছে তার মধ্যে কিছু একটা বড় মজবুত আছে এবং এটা সহজেই নষ্ট হয়ে যায় না। আর এই কালিমার কারণে তার নিজের ঈমানটা এত মজবুত হয়ে যায়, এটার এত ডালাপালা হয় যে তার এই কালিমার গাছের ডালাপালা আকাশ পর্যন্ত পৌঁছে যায়।
তার অর্থাৎ তার অনেক এই মজবুত কালিমার থেকে মজবুত নেক আমল ছড়িয়ে পড়ে চতুর্দিকে, আকাশ পর্যন্ত পৌঁছে যায়। এবং তুতি উকালাহা কুল্লাহিন, সব সময় এটা খাবার দেয়, অর্থাৎ এই ইমানের ফল সব সময় দিতে থাকে এই ব্যক্তির জীবনে, সেই ইমানের ফল পায় সবকিছুতে। এখন এই বিষয়ে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি খুব চমৎকার তাফসীর করেছেন, আমরা সেখান থেকে কিছু নেব আজকে ইনশাআল্লাহ। তো ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত মুফাসসিরদের তাফসীরকে সামারি করে বলেছেন যে সেটা হচ্ছে আল কালিমাতুত তাইয়্যিবা, আল্লাহ তাআলা এখানে উদাহরণ দিয়েছেন কালিমা তাইয়্যিবার পবিত্র গাছের সাথে, এবং এই কালিমাটা সারা বছর নেক আমলের ফল দেয়, সেটা হচ্ছে নেক আমলগুলো। গাছের ফল কালিমা তাইয়্যিবা, যদি গাছ হয় তার ফল হয় কি নেক আমল। এবং এটাই অধিকাংশ মুফাসসির বলেছেন যে এটা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এই কালিমা যার মধ্যে ভালো করে ঢুকেছে, এই তাওহীদ যার মধ্যে ঢুকেছে ঠিক মতো ঈমান, সেই ব্যক্তি সব সময় তার নেক আমলে ব্যস্ত থাকবে, বহু রকমের নেক আমলে সে নিজেকে ব্যস্ত রাখবে, কিছু প্রকাশ্য কিছু অপ্রকাশ্য, কিছু দেখা যায় কিছু দেখা যায় না, এসব কিছু এই কালিমা তাইয়্যিবার ফল একজন মুমিনের মধ্যে সে পেতে থাকে। এখন এই যে গোড়া তার মজবুত আছে, গাছের গোড়া মাটিতে মজবুত থাকে, কালিমা তাইয়্যিবার গোড়া কোথায় মজবুত থাকে? লা ইলাহা ইল্লাল্লাহর গোড়া ফি কালবিল মুমিন, মুমিনের অন্তরের মধ্যে এত শক্ত করে গাঁথা আছে তার ঈমান, সহজেই তার ঈমান হেলে দুলে যায় না, নড়ে যায় না। অনেক বড় পরীক্ষায় মুসিবতে পড়ে গেলেও তার ঈমান নড়বড়ে হয়ে যায় না। এত দোয়া করলাম, কই আল্লাহর কাছে কিছুই পাওয়া গেল না, নাউযুবিল্লাহ। এরকম হয় নাকি মুমিন? মোটেই না। আর ফারউহা ফিস সামা, তার ডালাপালা আকাশের দিকে যায়, অর্থাৎ ইয়ারফাউ বিহা আমলুল মুমিন ইলা সামা, মুমিনের আমল তো আমাদের নেক আমল কোথায় যায়? আল্লাহর কাছে যায়, উঠে যায়, চলে যায়, সেখানে লিখিত থাকে। আর আরেকটা তাফসিরে রবি ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই যে অন্তরের মধ্যে যেটা আছে সাবেত, মানে এটা হচ্ছে কালিমা তাইয়্যিবার আসল জিনিস হচ্ছে ইখলাস, একদম যা আমল করে ইখলাসের সাথে করে, তাহলে এটাই আল্লাহর কাছে উপরে যায়, পৌঁছে। আর যদি ইখলাসের সাথে না করে, সহি তরিকায় না করে, এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। যেমন হাদিসে এক্সাম্পল এসেছে নামাজের, যে ঠিক মতো নামাজ পড়ে খুশু খুজুর সাথে, আরকান আহকাম তাদিলে আরকান ঠিক করে পড়ে, এই আমলটা যখন উপরের দিকে উঠে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আর যখন এটা ইখলাস থাকে না, ঠিক মতো আমল করে না, তখন নামাজির নামাজটাকে জমিনে ছুঁড়ে মারা হয়, এটা উপরে উঠে না, যেতে পারে না। এরপরে তিনি বলছেন যে এই যেই ব্যক্তির অন্তরে তার এই ঈমানটা মজবুত হয়ে থাকে, কালিমাতুশ শাহাদার ঈমান, সে অনুযায়ী তার অন্তরের মধ্যে কি পরিমাণ সে এই কালিমাকে মহব্বত করে, কালিমার যিনি মালিক আল্লাহ তাআলাকে মহব্বত করে, আল্লাহর প্রতি তার ইখলাস কেমন আছে প্রতিটি আমলে, প্রত্যেকটি কাজে, এবং এর হাকিকত ঠিক মতো বুঝে এবং এর হক আদায় করে ঠিক মতো। হ্যাঁ, আর যেই ব্যক্তি এগুলো সব কিছু করে, তাহলেই সেটা তার দিলে মজবুত হয়ে থাকবে। যদি শুধু কালিমা তাইয়্যিবা পড়লো, কিছু উচ্চারণ করলো, কিন্তু এই কালিমার অর্থ যে কত ব্যাপক, কত মহব্বতের সাথে এই কালিমাকে ভিতরে ধারণ করতে হবে, পরিপূর্ণ ইখলাসের সাথে সমস্ত কাজ করতে হবে, এগুলো যদি থাকে এবং সেটা অন্তরের মধ্যে যেভাবে আসে খুব গভীর হয়ে, ঠিক তেমনি ওয়াশহাদু বিহা লিসানু, তার জবান সেটার সাক্ষী দেয়, যখন কোনো কথা বলে, হক কথা বলে, আল্লাহর ভয়ের সাথে কথা বলে। আমি যে কথাটা বলছি, অমুকের ব্যাপারে মন্তব্য করছি, তার ব্যাপারে সমালোচনা করছি, আমার আল্লাহ কি এটা পছন্দ করবে নাকি করেন না, এগুলো চিন্তা করে কথা বলে, তাহলে তার জবান সাক্ষী দেয় যে তার ঈমানটা ঠিক মতো আছে ভিতরে। আর জবানের মধ্যে যদি কোনো বলে যে খাজনা নাই, ট্যাক্স নাই, আমাদের দেশে বলে লাগাম নেই, বক বক করতেই থাকে, যা খুশি তা বলে, তাহলে এটা বোঝা গেল, সার্টিফিকেট দিল যে তোমার জবানে যখন এই অবস্থা, তাহলে তোমার
কালিমা তৈয়বা কদ্দুর মজবুত আছে বোঝা গেছে। ওয়াতুসাদ্দিকুহা জাওয়ারিহুহু, এবং তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, শুধু জবান নয়, তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেয় এই কালিমা তৈয়বার ঈমান কদ্দুর মজবুত আছে ভিতরে। তার চোখগুলো সাক্ষী দেয়, তার কান সাক্ষী দেয়, সে সব কিছু দেখে না খোলা মনে, চোখকে নিয়ন্ত্রণ করে জায়গা মতো, সব কথা শুনতে যায় না, সব সুর কণ্ঠ বাজনা শুনতে চায় না, যেটা শুনলে আল্লাহ তাআলা নাখোশ না সেটা শুনে না। এবং এইভাবে তার অন্তরকে এরকম করেছে যে তার ফল তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একদম ভর্তি হয়ে যাচ্ছে তার আমলনামার মধ্যে, এগুলো আল্লাহর কাছে পৌঁছে। অন্য একটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কি, সূরা ফাতিরের 10 নম্বর আয়াতে বলেছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। আল্লাহ তাআলার কাছে কালিমুত তাইয়্যিব, ভালো কথা, সুন্দর কথা, হক কথা, এগুলো আল্লাহর কাছে চলে যায়, উঠে যায়, পৌঁছে যায়। আমালুস সালিহু ইয়ারফাউহু, আর নেক আমল সেটাকে উঠিয়ে দেয় আল্লাহর কাছে, নেক আমলগুলো আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেছেন যে সেটা একটু পরে আসছে, আমরা এখন এরপরে তিনি যাই। এই যে আল্লাহ এক্সাম্পল দিলেন, উদাহরণটা তিনি বলেন, ফি হাযাল মাসালি মিনাল আসরার ওয়াল উলুম ওয়াল মাআরিফ মা ইয়ালিকু বিহি। এই যে এক্সাম্পল দিয়েছেন, কালিমা তয়্যিবার এক্সাম্পল হচ্ছে একটা ভালো গাছের এক্সাম্পল, উদাহরণ। তো শুধু এটা যদি কেউ চিন্তা না করে, কালিমা তয়্যিবা গাছের এক্সাম্পল, তো তাতে কি হলো, কি এত বাসকাম হয়েছে, যদি কেউ চিন্তা না করে। তিনি বলেন গভীরভাবে চিন্তা যে করবে, বোঝার চেষ্টা করবে, এই কথার মধ্যে যে এত রহস্য আছে, আসরার উলুম, এত ইলম আছে, এত মারিফাত আছে। মারিফাত মানে কি, শরীয়তের বাইরে নাকি? মারিফা সম্পর্কে, আল্লাহ সম্পর্কে জানা, তো সেটা ইলমের সঙ্গে সম্পর্কিত, সহিহ ইলমের সঙ্গে। ওয়ায়াক্তাদিহি ইলমুর রাব্বি আল্লাযী তাকাল্লামা বিহি ওয়া হিকমাতুহু, এবং সেটা চিন্তা করলে দেখবে যে আল্লাহর জ্ঞান কত বেশি আমাদের জ্ঞানের তুলনায়। অল্প কথায় আল্লাহ যে কি এক্সাম্পল দিয়েছেন, কত কিছু বুঝিয়েছেন, এবং আল্লাহর হিকমতের পরিমাণ আমাদের কাছে কিছুটা হলেও আন্দাজ করতে পারবো। এখন তিনি এই জিনিসটাকে ব্যাখ্যা করে দিচ্ছেন, আমাদের জন্য সহজ করে দিচ্ছেন। তিনি বলছেন যে একটা গাছের কি কি জিনিস লাগে বলেন তো, কি কি জিনিস দিয়ে একটা গাছের সমষ্টি হয় বলেন? গাছের মধ্যে কি আছে? শিকড় আছে, আর কি আছে? ডালপালা আছে, আর কি আছে? পাতা আছে, ফল আছে, ফুলও থাকে, কাণ্ড আছে না, এক ভাই বলছিলেন, ইত্যাদি আছে। তো এখন এগুলো বলছেন তিনি যে এখন গাছের থাকবে অরুক। অরুক হলো মূল বা শিকড়, গোড়া বা শিকড়। শাক, কাণ্ড, এটা গাছের পরিপূর্ণ একটা চিত্র ধারণ করেন মাইন্ডের মধ্যে। অফুরু, শাখা প্রশাখা, ডালপালা। অওয়ারাকুন, পাতা পল্লব। ওয়াসামারুন, ফল ফুল। এগুলো নিয়ে একটা সুন্দর গাছের সমষ্টি হয়। তো এইভাবেই এটা ধরে নিয়ে এবার আসেন কাযালিকা শাজারাতুল ঈমান ওয়াল ইসলাম। এভাবে ঈমান ইসলামের এই কালিমা তয়্যিবার গাছ আছে। ঈমান ইসলাম কালিমা তয়্যিবার একটা গাছ ধরেন, তাহলে এই গাছের ঈমান ইসলাম কালিমা তয়্যিবা তাওহীদের গাছের মূলটা হচ্ছে, যেটা তার একেবারে গোড়া এবং ভিত্তি এবং শিকড়, সেটা হচ্ছে কি আল ইলম ওয়াল মারিফা ওয়াল ইয়াকিন। তিনটা জিনিস, গাছের মূল, গোড়া এবং শিকড় হচ্ছে তিনটা জিনিস, তিনটাই কাছাকাছি, আল ইলম ওয়াল মারিফা ওয়াল ইয়াকিন। ইলম বুঝে আসছে, কোরআন হাদিসের ইলম। আর সেই ইলমটা যখন মানুষ ভালো করে চর্চা করে অন্তর দিয়ে, তার মধ্যে মারিফাত অর্জিত হয়, মানে আল্লাহ সম্পর্কে ঠিক মতো আল্লাহ সিফাতগুলো, আল্লাহর শান, আল্লাহর মাকাম, আল্লাহ তাআলার সম্মান, আল্লাহকে মানার এই সমস্ত জিনিস তার কাছে ভালো করে ফুটে ওঠে। খালি কিছু কিতাব মুখস্থ করে রাখে না, এটাকে অন্তর দিয়ে বোঝার চেষ্টা করে, সেটা হচ্ছে মারিফা।
এলেমেরই আরেকটি অংশ। আর ইয়াকিন, ইয়াকিন মানে কি, ইমানটা খুবই মজবুত হয়ে যায় তখন। এগুলো এলেমের সঙ্গে তিনটা জিনিস একসঙ্গে, এটা হলো গোড়া। এখন এর হলো কাণ্ড, গোড়ার পরে কাণ্ড, সাকুহাল ইখলাস। আর এই গাছের কাণ্ড হচ্ছে ইখলাস। এত এলেম আছে, এত কিছু আছে, কিন্তু ইখলাসের কমতি। তাহলে গোড়া আছে কিন্তু কাণ্ড নাই। এই গাছ আর জমিনের উপর দাঁড়িয়ে থাকবে না, মাটির নিচেই আছে। গাছের যে ডালপালা থাকে, এইগুলোর এই ব্রাঞ্চগুলো থাকে, শাখা প্রশাখা, এগুলো হচ্ছে আল আমাল, এই সমস্ত আমল সমূহ। আমলের মধ্যে কি কি আছে বলেন? নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা থেকে শুরু করে একেবারে আখলাক, এটা এরপরে আখলাক পরে আসতেছে, এরপরে আসলে সামারাতুয়া, এর ফল ফুল। এর ফল ফুল হচ্ছে গাছের যে এই যে আমলগুলো আছে, যেগুলো আমরা বলেছিলাম ডালাপালা, এগুলোর একটা প্রতিফল, এগুলোর প্রতিক্রিয়া কি হয়। যেমন একটা মানুষের সুন্দর আমল আখলাক, চারিত্রিক বৈশিষ্ট্য, আদব, সুন্দর আচার ব্যবহার, এগুলো ফুটে ওঠে। ভদ্রতা, নম্রতা, শিষ্টতা, কাউকে কষ্ট না দেওয়া, হিংসা, বিদ্বেষ, দুশ্মনী, এগুলা থেকে সুন্দর হয়ে উঠে লোকটা। ফলগুলো সবচেয়ে সুন্দর না? ফুলগুলো সুন্দর। একটা মানুষের আচার ব্যবহার আপনার কাছে এত সুন্দর লাগে ফলমূলের মতো। হয়তো অনেক সুন্দর করে নামাজ পড়ে, কিন্তু মাশাআল্লাহ আত্মীয় স্বজনের সঙ্গে ঝগড়া লাগলে বোঝা যায় তার খবর কি আছে। এই লোকটাকে আপনার মন থেকে কোনো মহব্বত আসে না, কিন্তু এত সুন্দর আচার ব্যবহার, কাউকে কষ্ট দেয় না, এই লোককে দেখলে কার কাছে ভালো লাগে না বলেন? এটা হচ্ছে ফল। একটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, তার আমলের প্রতিক্রিয়া তার মধ্যে এভাবে দেখা দিবে, অ্যাকশন এভাবে ফুটে উঠবে। এইভাবে করে এখন বোঝা গেল তো যে এই ইমানের গাছটা, তাওহীদের গাছটা, ইসলামের গাছটা সঙ্গে আল্লাহ কেন এক্সাম্পল দিয়েছেন। এই সবগুলো নিয়ে একজন মুমিনের ইমান, আমল, আখলাক, আদব সবগুলো যদি থাকে ঠিক, তার মধ্যে সুন্দর একটা ইমান পাওয়া গেল, এই সুন্দর কালিমাত লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়া গেছে সবগুলো নিয়ে। আর যদি এগুলো ঠিক মতো না থাকে তাহলে সে মিস করলো। এখন তারপরে তিনি আরো বলছেন যে কি, যে এই যে এলেম আসলো, প্রথমে এই এলেম দিয়ে শুরু হয়েছে, যার ভিত্তি মূল, সেই এলেমটা হওয়া লাগবে সহিহ এলেম। অনেক এলেম আছে, সব গাঁজাখড়ি এলেম, সব 2 নম্বর এলেম, সব কিসসা কাহিনীর এলেম, যেগুলো কোনো হাকিকত নাই, স্বপ্নের এলেম ইত্যাদি। এগুলা আমাদের দেশে, আমি যখন ঢাকা আলিয়া মাদ্রাসায় পড়ি, ঢাকার চানখারপোল কেউ চেনেন? একটা জায়গা আছে, মাদ্রাসা যাইতে আমার ওই আলিয়া মাদ্রাসা, ওখানে দেখতাম লেখা আছে বিরাট সাইনবোর্ড, এলেম দিয়ে চোর ধরা হয়। চোর ধরার এলেম আছে, সুবহানাল্লাহ। এই এলেম কি আসলে এলেম? এটা হলো ওই জাদু টোনা করে যে জিন চালান দেয়, এগুলো হলো ওই পচা এলেম, এগুলো এলেম না। সহিহ এলেম থাকতে হবে। ইমান, আকিদা, আকিদা এলেম থাকতে হবে, সহিহ আকিদার এলেম। শিরক বিদআত ঢুকিয়ে ইমান, এই এলেম ইমান না। ঠিক তেমনি আমল থাকতে হবে এলেমের ভিত্তিতে, সহিহ এলেমের ভিত্তিতে আমল থাকতে হবে। সহিহ এলেমের ইমান, আকিদা, সহিহ এলেমের ভিত্তিতে আমল। নামাজ পড়বো যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, হজ করবো যেভাবে তিনি হজ করেছেন, এভাবে করে এলেমের ভিত্তি। এবার তিনি বলছেন তার যদি উল্টা হয়ে যায়, যে এলেম থাকে রং, তাহলে এটা পবিত্র গাছ হবে না, এটা হয়ে যাবে অপবিত্র গাছ, যেটার কথা একটু পরে আসবে। এখন তিনি বলছেন যে এই যে গাছের কথা বলেছে, একটা গাছকে ঠিক মতো কিন্তু মাঝে মধ্যে লালন পালন করা লাগে। কোন কোন গাছ জঙ্গলে এমনি হয়ে যায়,
কিন্তু ভালো গাছের একটু তত্ত্ব তালাশ করা লাগে, খেদমত করা লাগে, মাঝে মধ্যে এগুলাকে ক্লিন করা লাগে। তিনি বলছেন ইন্না শাজারা লা তাবকা হাইয়াতান ইল্লা বিমাদাতিন তুসকিহা তুনাম্মিহা, গাছ বেঁচে থাকবে না যতক্ষণ না সে গাছ মাটি থেকে রস পাওয়ার ব্যবস্থা না থাকে। রস পাওয়ার কোনো ব্যবস্থা নাই মাটির থেকে, তাহলে এই গাছ থাকবে না, কি হয়ে যাবে? বেঁচে থাকবে না, কি হবে? মরে যাবে। ফাইদা কাতা আনহাস সাকিউ আও সাকাত আন তাইবাস, কোন জায়গায় বিশেষ করে যেখানে মাটিতে রস টস কম আছে সেই জায়গায় গাছে যদি পানি না দেওয়া হয় তাহলে আশঙ্কা আছে কিছুদিনের মধ্যে গাছটা শুকিয়ে যাবে। তারপরে তিনি বললেন হা কাদা সাজাতুল ইসলাম ফিল কলব, এইভাবেই ইসলামের গাছটা যেটা এখানে দিলে লাগিয়েছি আমরা কালিমাতে তাইবা বলে, এই গাছটাকেও এরকম করে যে তার রস দিতে হয়, তার পানি সাপ্লাই করতে হয়। ওকে, যদি এই গাছের মধ্যে তার এই খাদ্য পানি সাপ্লাই না দেয় তাহলে এই গাছটা মরে যাবে। কেমনে? এখন এই যে কালিমার তাওহীদের ঈমান ইসলামের গাছ লাগিয়েছে দিলের ভিতরে, এইটার খাদ্য পানীয় কি? আল ইলমুন নাফি' ওয়াল আমালুস সালিহ, সহিহ ইলম, সহিহ আমল, ওকে, এবং আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কের ভিত্তিতে এটাকে তাজকিয়াতুন নফসের মাধ্যমে মজবুত করা। এই বিষয়ে এটা যদি ছেড়ে দেয় কেউ, তার এই ঈমানকে সে রীতিমতো সাপ্লাই দেয় না এগুলো, তাহলে তার ঈমানটা শুকিয়ে যাবে, মরে যাবে, যেভাবে গাছ শুকিয়ে যায়, মরে যায়। এর পক্ষে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল ঈমানা ইয়াখলুকু ফিল কলবি কামা ইয়াখলুকুস সাওব ফাজাদ্দিদু ঈমানাকুম। শোনো, ঈমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ঈমান পুরানো হয়ে যায় যেভাবে তোমাদের গায়ের জামা কাপড় পুরানো হয়ে যায়। গায়ের জামা কাপড় পুরানো হয় না? 1 বছর আগে কিনেছি, 3 বছর আগে কিনেছি, এখন আস্তে আস্তে পড়তে পড়তে এটা পুরানো হয়ে গেছে। এখন তিনি বলেন যে ঈমানও পুরানো হয়ে যায়, সব সময় ঈমানকে রিনিউ করো, নবায়ন করো। ঈমানকে নবায়ন কেমনে করব? এই যে কোরআন হাদিসের ইলম পড়লে, শুনলে, জানলে আল্লাহর ভয় ঢুকবে, এভাবে ঈমানটা নবায়ন হতে থাকবে। ঈমানের মধ্যে ওই পানি ঢালা হচ্ছে, গাছের মধ্যে পানি দেওয়া হয়, খোরাক দেওয়া হচ্ছে ঈমানকে। ওকে, এরপরে হলো শুধু ইলম নয়, তার সঙ্গে থাকবে ইবাদত, যে বিভিন্ন রকমের ভ্যারাইটিজ ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন দিন রাতের মধ্যে, বছরের মধ্যে। বছরে রমাদান দিয়েছেন, হাজ দিয়েছেন, ওমরা দিয়েছেন, যাকাত দিয়েছেন, এরপরে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, জুমা দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে দিন রাতের মধ্যে তাসবিহ দিয়েছেন, সকালের কিছু জিকির দিয়েছেন, সন্ধ্যাবেলার জিকির দিয়েছেন, রাতের বেলার জিকির দিয়েছেন। এরপরে কোরআন দিয়েছেন তেলাওয়াত করার জন্য। প্রত্যেকটি কাজের আগে পরে বিভিন্ন রকমের দোয়াগুলো আছে, সবগুলো দোয়া কার কাছে চাওয়া হয়? আল্লাহর কাছে। ওই যে ঈমান তাওহীদ, আল্লাহর কাছে চাওয়া হচ্ছে, গাছের মধ্যে পানি যাচ্ছে, ঈমানের মধ্যে এই সার যাচ্ছে, এই ঈমানের শাখা প্রশাখা বাড়তে থাকবে, এখন মজবুত হতে থাকবে, ফল ফলাদি দেবে ভালো করে। এগুলোর সঙ্গে যে নাই মুসলিম, তিনি তো জন্মগতভাবে মুসলিম, বাংলাদেশের পাসপোর্টেও লেখা থাকে মুসলিম, বাস এটা নিয়ে তিনি আসেন, আর কিছু নাই। তাহলে এই ঈমানের কি অবস্থা হবে? এরপরে তাহলে ঈমানকে নিয়মিত চাঙ্গা রাখতে হলে, নবায়ন করতে হলে ইলম আমলের কন্টিনিউয়াস চর্চা চলতে থাকবে এবং বাড়তে থাকবে। তারপরে হলো যে ঈমান যখন আসে, ঈমানটাকে একলা ছেড়ে দেওয়া হয় না, অন্তরের মধ্যে অনেক জঙ্গল জোগাড় হতে থাকে। ঈমান গজাবে এখানে ভালো করে, খালি ঈমান গজাবে না, তার আশেপাশে অনেক কিছু জঙ্গল গজাতে থাকবে। আপনি ভালো গাছ লাগিয়েছেন, ফলের গাছ, ফুলের গাছ, এগুলোর আশেপাশে কি বেড়ে উঠে বলেন তো? অটোমেটিক্যালি আগাছা, পরগাছা, জঙ্গল, ঘাস পাতা। ওই ঘাস পাতা, জঙ্গল ওগুলো রেখে দিবেন আপনার গাছের পাশে? আপনারা যখন শীতকালে সামার আসে কত রকমের গাছ লাগান, কত সময় দেন, মনে আছে তো? কত যত্ন করেন, প্রত্যেক দিন সময় দিতে মনে চায় না, দিলে দেখবেন যে ও যা লাগাইছিলাম সব খেয়ে ফেলছে এই ঘাস, আগাছা, পরগাছায়।
তো তিনি বললেন যে ঠিক এইরকম বাগানকে তুমি যেভাবে তোমার ক্ষেত খামারকে, গাছপালাকে, গাছের চারাকে যেভাবে তুমি যত্ন করে করে বড় করো, আগাছা উঠলে ফেলে দাও, এভাবে ফেলে দাও, এভাবে ফেলে দাও। তারপরে ফেলে দিতে দিতে কি হবে, যখন সুন্দর করে তুমি তাকে যত্ন করবে, তারপরে দেখবে যে মাশাআল্লাহ গাছটা কি সুন্দর করে ফরফর করে বেড়ে উঠছে, কত সুন্দর দেখা যায়। আপনার কদুর গাছ, লাউ গাছ লাগান, আস্তে আস্তে বড় হচ্ছে, মাশাআল্লাহ। আপনি যত্ন করেন, 2 দিন পরেই দেখা যায় আরো বেড়ে, 3 দিন পরে আরো বেড়ে গেছে, কি সুন্দর লাগে। আর যে রেখে দিবে তারটা বরবাদ হয়ে যাবে। তারপরে এখন বলেন যে একজন মোমেন তার ইমানকে এই গাছের মতো যত্ন করতে করতে দুইটা কাজ করে। যেভাবে গাছের মধ্যে পানি দেয়, খাবার দেয়, সার দেয়, আবার আগাছা পারগাছাকে সাফ করে, মোমেন এভাবে তার ইলম, আমল, জিকির, দোয়া, কোরআন এগুলো দিয়ে সার দিচ্ছে। আর বিভিন্ন খায়েশাতে নাফসানি, হিংসা, বিদ্বেষ, বিভিন্ন জিনিসের লোভ, লালসা ইত্যাদিগুলো থেকে সে নিজেকে সাফ করে, অন্তরকে তাজকিয়াতুন নফস করে, আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। আত্মসমালোচনা করে, সে নিজেকে মালামাত করে যে আমি কেন আজকে অমুকে কথাটা বলে ফেলেছিলাম, কেন আমি এই কাজটা করলাম, নিজেকে সে মালামাত করে। এভাবে করে করে তিনি এবার দেখেন যে এই হলো সামান্য কিছু। তিনি বলেন এই যে এখন আপনারা শুনলেন এই কথাগুলো ওনার থেকে, হাদা বাদু মা তাতাদাম্মানহু হাদাল মাসালুল আযীম আল জালিল মিনাল আসরার আল হিকাম। এই যে একটু শুনলেন, এতটুকু আল্লাহ তাআলার গাছের এক্সাম্পলের সামান্য একটু অংশ মাত্র। আমরা বেশ কিছু আইডিয়া পেলাম না যে ইমানের সঙ্গে গাছের কেন এক্সাম্পল হয়েছে। তিনি বললেন যে এতটুকু আমি যা আলোচনা করলাম এটা এনাফ না, লা আল্লাহ কাতরাতুম মিন বাহর। আমি যতটুকু লিখছি এখানে, তিনি বলেন তাফসিরে, যে এটা সাগর থেকে 1 ফোঁটা পানি নিলে যেরকম হয়, আর কত পানি সাগর থেকে গেল। এই আল্লাহর এক্সাম্পলের আমি যা বললাম এই 1 ফোঁটা পানির মতো হয়েছে। এই আয়াতের মধ্যে আরো অনেক আল্লাহ তাআলা কিছু বুঝিয়েছেন যেগুলো আমাদের বোঝাও মুশকিল আছে। তো কাজেই আমাদের যাদের যত ইমানের কমতি হবে তত বুঝের কমতি হবে, আর তাদের ইমান আমলের পরিমাণ বাড়বে, তাদেরকে আল্লাহ বুঝও আরো বাড়িয়ে দিবেন। এই কালিমা তৈয়বার এক্সাম্পল আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে এটা দেওয়ার পরে আল্লাহ তাআলা এখন বলেছেন পাশাপাশি যে এই যে আল্লাহ এক্সাম্পলটা কেন দিয়েছেন বলেন, আল্লাহ নিজে বলেন ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা মানুষের জন্য সুন্দর এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেন যাতে মানুষ বুঝতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে। তো আমরা এই যদি খালি তরজমা পড়ে চলে যেতাম কিন্তু বুঝতাম না আসলে, তাই না? তো আল্লাহ তাআলা কোরআন তো দিয়েছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআনটাকে তাদাব্বুর করে না, একটু মন লাগিয়ে বোঝার চেষ্টা করে না? এখানে বোঝার অনেক কিছু আছে। কেন আল্লাহ তাআলা এই এক্সাম্পলগুলো দেন? লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে তারা বুঝতে পারে, শিখতে পারে। এই জন্য উদাহরণ দরকার হয়, এক্সাম্পলটা খুবই দরকার। এই জন্য কোরআনে পাকে আল্লাহ তাআলা মাঝে মধ্যেই উদাহরণ দিয়েছেন। এবারে তিনি খারাপ কালিমার উদাহরণ দিচ্ছেন, অপবিত্র কালিমা। ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار। আর অপবিত্র কালিমা, নাপাক কালিমার উদাহরণ হচ্ছে নাপাক গাছ, যেটাকে জমিন থেকে মূলোৎপাটন করা হয়েছে, উপড়িয়ে ফেলা হয়েছে, তার টিকে থাকার কোনো ব্যবস্থা নাই, বা জমিনে এমনি দাঁড়িয়ে থাকলেও তার গোড়া নড়বড়ে হচ্ছে, যে কোনো সময় পড়ে যাবে, উল্টে যাবে, কাত হয়ে পড়ে যাবে, এইরকম দুর্বল যে কালিমা, সেটা হচ্ছে নাপাক কালিমা। এই দুর্বল কালিমা বলতে কি বোঝানো হয়েছে? সেটা হচ্ছে যে এই দুর্বল কালিমাটা ফাওকুল আরদ মা লাহা মিন কারার, জমিনের মধ্যে শিকড় খুব বেশি মজবুত নাই, এমনি কোন রকম আছে আর কি, শিকড় মজবুত না, একটু তুফান আসলে কাইতে পড়ে যাবে। ফালা এরকম সাবেত, তার শিকড় মজবুত না। ওয়ালা ফারউন আলিন, তার ডালাপালাও মজবুত না, তার কাণ্ডও অনেক বড় না, এর মধ্যে কোনো ভালো ফল ফলাদিও পাওয়া যায় না, এটা ঠিক মতো কোনো ছায়াও দেবে না কাউকে, কিছু এখান থেকে পাওয়ার নেই। এটা হচ্ছে তিনি বলেন যে ওই সমস্ত
মানুষের কথা, আল্লাহর কালাম, আল্লাহর কথা, কালিমা, আল্লাহকে নিয়ে যেটা, সেটা বাদ দিলে আর মানুষের যে কথাবার্তা আছে, মানব সৃষ্টি মতবাদগুলো, মানব সৃষ্টি ধর্মগুলো, কত মতবাদ আছে, সমাজতন্ত্র, কমিউনিজম, পুঁজিবাদ, কত তরিকা দুনিয়ার মধ্যে মানুষ আবিষ্কার করলো, কত দফা, কত অমুকের আদর্শ, তমুকের আদর্শ, আল্লাহ তার রসুলের আদর্শ খবর নাই, অমুকের আদর্শ কায়েম করার জন্য জান দিয়ে ফেলছে। এগুলা হচ্ছে কি, এগুলো সমস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ। যারা ওই সমস্ত আদর্শ নিয়ে আছে, আল্লাহর কাছ থেকে পাওয়া এই কালিমার আদর্শ যাদের জীবনে ধারণ করেনি, তারা অত্যন্ত দুর্বল। আদ-দাহহাক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এইটার দ্বারা আল্লাহ তাআলা কুফরি কালিমা, যারা কাফের, তাদের যে কথাবার্তা, তাদের যে আদর্শ, তাদের যে আকীদা, বিশ্বাস, আমল, আখলাক, সেগুলো কথা নিয়ে এসেছেন। সেগুলো সব যেটা তৌহিদের বিরোধী, শিরক এবং কুফরের কালিমা যেগুলো। আর শিরক হচ্ছে সবচেয়ে বড় নাপাক কালিমা। হ্যাঁ, কুফরি হচ্ছে নাপাক কথা। তাদের কোনো এই কথা কোনোদিন কাজে লাগবে না, তাদের কোনো আমল আকাশে আল্লাহর কাছে উঠবে না, তাদের এইটা কোনোদিন জমিনে টিকে থাকবে না, একদিন সব মুছে যাবে, আল্লাহর কাছে তারা কিছুই পাবে না, তাদের কোনো আমল উপরে উঠবে না। সাঈদ রাদিয়াল্লাহু আনহু তাবেঈ, তিনি কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, ইন্না রাজুলান লাকিয়া রাজুলান মিন আহলিল ইলম, একজন লোক একজন আলেমকে পেল, এসে জিজ্ঞেস করলো, মা তাকুলু ফিল কালিমাতিল খাবিসা, এই কোরআনের মধ্যে খাবিস কালিমা দ্বারা, নাপাক কথা দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন? তিনি জবাব দিলেন, মা আলামু লাহা ফিল আরদি মুস্তাকাররান, যে এই কথা জমিনের মধ্যে কোনোদিন টিকে থাকবে না, একদিন লয় হয়ে যাবে, একদিন নাই হয়ে যাবে, একদিন হারিয়ে যাবে, একদিন কেউ এটাকে ফলো করবে না। ওয়ালা ফিস সামাই মাসআদান, এটা কোনোদিন আকাশে আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কোনোদিন উঠবে না। ইল্লা আন তালজিমা উনকা সাহিবাহা হাত্তা ইউয়াফিয়া বিহা আল কিয়ামা, বরঞ্চ এই কথা তার গলায় লটকিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। এই কুফরি কালাম, কুফরি আদর্শ, কুফরি মতবাদ নিয়ে সে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে যে আমি অমুকের আদর্শের জন্য জীবন বিসর্জন দিতে রাজি ছিলাম। এরপরে আয়াতে আল্লাহ তাআলা এই কথার সঙ্গে সম্পর্কে রেখেই পরে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুয যালিমিন, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ তাআলা মজবুত কথা দ্বারা মজবুত করে ধরে রাখেন দুনিয়ার জীবনে এবং আখিরাতে। আর যারা জালেম, তাদেরকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দেন, বিপদগামী করে দেন, গোমরাহ করে দেন। ওয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা চান তাই করেন। এখানে তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের দিন দুনিয়ার মধ্যে যেমন একটু তাই এই আমলের নেক কথার ডালাপালা কিভাবে ছড়িয়ে পড়বে, আমল আল্লাহর কাছে যাবে, কিয়ামতের দিন যখন তাদের অনেক কিছু বিপদে পড়ে যাবে, সেই দিন তাদের যে নেক আমলগুলোর দরকার, সেগুলো এসে আখিরাতে ময়দানে তাদের পা গুলোকে মজবুত করে ধরে দিবে। সবার পা কাঁপতে থাকবে, তাদের পা গুলো কাঁপবে না, হিসাবের জন্য আসবে, আল্লাহ তাআলা তাদেরকে মজবুত করে দাঁড় করিয়ে রাখবেন। আর যারা কুফরি কালিমা অনুসরণ করেছে, কুফরি মতবাদ আদর্শ অনুসরণ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা তাদের পা গুলো থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা দুনিয়াতে এই কালিমার কিভাবে সাবিত রাখেন? দুনিয়াতে সাবিত রাখার একটি অর্থ আছে, আখিরাতে সাবিত রাখার আরেকটি অর্থ আছে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সাবিত রাখেন তাদেরকে এই কালিমার দ্বারা, তারা অনেক নেক আমল করে, এই কালিমার কারণে তাদের কোনো গুনার দিকে তারা যায় না, তাদেরকে পাহারা দেয়। আর আল্লাহ তাআলা এই দিনের উপরে চলার ক্ষেত্রে কিন্তু আল্লাহর অনেক সাহায্য লাগে। তা না হলে অনেক সময় লোক দেখলে আমারও মনে চায় হাত দেয়, এরকম চিন্তা আসে কিনা? হাত দেব না, আমাকে কে থামাবেন? আল্লাহ তাআলা। এই যে এটা না হক, এটা হারাম, এটা তোমার জন্য জায়েজ নাই, আমাকে আল্লাহ থামিয়ে দেবেন। এরপরে বাতিলের পক্ষ থেকে প্রচন্ড আক্রমণ আসবে, আপনাকে ঈমানে টিকে থাকা খুব কঠিন হয়ে যাবে।
বিশেষ করে যতই আখেরি দিনগুলো আসবে, ইমান ধরে রাখা এত কঠিন হবে, যেভাবে হাতের মধ্যে কাল কাবিদ আলাল জামর, যেভাবে জ্বলন্ত অঙ্গার অগ্নি, মানে একটা বড় কয়লা যদি জ্বলতে থাকে, এটাকে হাতে নিয়ে আপনি কতক্ষণ ধরে রাখতে পারবেন? এরকম হয়ে যায় কোন কোন পরিস্থিতি চতুর্দিক থেকে, কিন্তু মোমেনকে আল্লাহ মজবুত করে ধরে রাখবেন, তার তৌফিক দেবেন। স্বয়ং আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি আপনাকে মজবুত করে রেখেছি দুনিয়ার মধ্যে, যেভাবে বাধা বিপত্তি আসছিল। লাউ আলাউলা সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কালিলা। হে নবী, আমি যদি আপনাকে ইসলামের উপরে, শরীয়তের উপরে মজবুত করে টিকাই না রাখতাম, মনে হয় যেন আবু জাহল, আবু লাহাবের বিভিন্ন কথাবার্তা শুনে তাদের দিকে একটু কাত হয়ে যেতেন কিনা আপনি। উনি যাইতেন না, তো ওনাকে লক্ষ্য করে আসলে আমাদেরকে বলা হচ্ছে আর কি, তোমাদের মধ্যে এরকম তুফান আসবে, তোমাদের বিরুদ্ধে মিডিয়া এমন বলা বলি শুরু করে দেবে, এখন তোমাকে বলবে তুমি মৌলবাদী, দাঁড়িটাই রাখলে বলবে মৌলবাদী কবে হলেন আবার, তাহলে থাক দাঁড়িটাই রাখি না। আর মহিলাদেরকে আবার পর্দা বলতে, আপনি দেখি আবার মোল্লা হয়ে গেছেন, তো পর্দা খুলে দিলে তো মডার্ন সমাজে খুব অ্যাকসেপ্টেন্স আছে। তো এরকম হয়ে যায় না? আমাদের এরকম যদি না হয়ে যেন না হয়ে যায়, যদি আমরা দ্বীনের মহব্বত করি, কালিমা তয়্যিবাকে ঠিকমতো ধারণ করি, আমরা চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা একলা আমাদেরকে বিপদে ছেড়ে দিবেন না, তিনি আমাদেরকে সাহায্য করবেন, ঈমানকে মজবুত করার জন্য তিনি আমাদেরকে তৌফিক দিবেন। যুদ্ধের ময়দানে তিনি তা সাহাবীদেরকে সাহায্য করেছেন, তিনি বলেন সে কথা সূরা আনফালে 12 নম্বর আয়াতে আমরা সিরাতে পাকে শুনেছি, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাকুম ফাসাব্বিতুল লাযীনা আমানু। হে নবী, যখন আপনার কাছে আপনার রব যখন ফেরেশতাদেরকে ওহী নাযিল করে কমান্ড দিলেন, অর্ডার দিলেন, হে ফেরেশতারা আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা বদরের যুদ্ধে চলে যাও, এবং যারা মুমিন আছে তাদের দিলকে, মনকে, ঈমানকে মজবুত করার জন্য হেল্প করো। ফেরেশতারা এসে লড়াই করেছেন, আবার মুমিনদের মনোবল টিকিয়ে রাখার জন্য তাদেরকে হেল্প করেছেন। এরপরে তিনি সূরা হুদের 120 নম্বর আয়াতে বলেন, আকুল্লান নাকুসু আলাইকা মিন আবাইল রাসূলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক। হে নবী, এই যে আমি আপনার কাছে অনেক নবীদের কাহিনী বলি, এগুলো বলে কি কেন বলি জানেন? এগুলা শুনলে আপনার অন্তরের মধ্যে ঈমানের উপরে টিকে থাকতে অনেক মজবুতি সৃষ্টি হবে। যে শুধু আল্লাহ নবীর মনে মজবুতি সৃষ্টি হবে, আমরাও শুনলে আমাদের মনে ঈমানের মজবুতি সৃষ্টি হবে ইনশাআল্লাহ। তো এরপরে তিনি বলছেন যে আর ফাল খালকু কুল্লুহুম কিসমান, আল্লাহর সৃষ্টিগুলো দুই কিসিমের, দুই প্রকার, মুওয়াফফাকুন বিত-তাসবীত ও মাখযুলুন বিতারকিত তাসবীত। যখন ইসলামের বিরুদ্ধে ব্যাপক প্রপাগান্ডা হয়, খুব চ্যালেঞ্জ বেশি করে আসে, তখন কিছু মুমিন মুসলমান আছে যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দেন, আল্লাহর থেকে তৌফিক আসে, তারা ঈমানের পথে, শরীয়তের পথে, দ্বীনের পথে মজবুত হয়ে থাকে যতই বাতাস তুফান আসুক। আর মাখযুলুন বিতারকিল তাসবীত, আর কিছু আছে যারা এই এখন পালায়, ছেড়ে দেয়, কম্প্রোমাইজ করে চলে, কোন রকমের জীবন বাঁচানোর চিন্তা করে খালি, আর কোনোটা না, তাহলে এদেরকে আল্লাহ তাআলা অপমানিত করে ছেড়ে দেন। তাহলে এখন ওমাদাতুত তাসবীতি আসলুহু ওয়া মানশাউ বিনাল কওলি সাবিত, সব কিছুর মজবুতি থাকার আসল কথা হচ্ছে কাউল, যে আল্লাহর প্রতি ঈমান, সেখান থেকে শুরু হয়, মুখে আল্লাহকে মানার কথা বলা, এরপরে ফেল মা উমিরা বিহিল আব্দু, আর বান্দাকে যে আমল করতে বলা হয়েছে সেগুলো করার মাধ্যমেই তার মজবুতি আসবে। এভাবেই এই আমলগুলো যখন সে টিকে থাকে, তখন আল্লাহর কাছে সাহায্য আসে। আর কেউ যদি বলে আমলটা আমলে কিছু নাই, আল্লাহ খালি আমার মজবুত করে দেন আপনি। মাঝে মধ্যে অনেক এক্সাম্পল আমাদের লাইফ থেকে নিতে, আল্লাহ তাআলা নিজে এক্সাম্পল দেয়, এই জন্য আমরাও মাঝে মধ্যে এক্সাম্পল আনতে হয়। এক ভাই আসলেন, তার পরিচয় দিবেন, আপনারা চিনবেন না কেউই, তিনি দেখা করতে আসে, বলেন যে তিনি কিছু গুনার মধ্যে লিপ্ত আছেন, তো এসে বলেন যে গুনার থেকে সরতে চাই, কেমনে সরতে চাই, সরব একটু বলেন তো দেখি। এখন যে গুনাহ নিজের খায়ের সাথে নফসানি চর্চা করেন তিনি, হ্যাঁ, খায়েশ মিটানোর জন্য যে গুনার রাস্তায় তিনি আসেন, আর এখান থেকে তিনি সরবেন কেমনে, এখন তার কি বুদ্ধি বাতিয়ে দেওয়া যায়?
নিজে সরার সিদ্ধান্ত নিতে হবে না আগে? কি ট্যাবলেট আছে তারা দিলে যে এটা খাইলে এই ক্যাপসুল খাইলে আপনি মোটামুটি সরতে পারবেন? নিজেকে সিদ্ধান্ত নিতে হবে, নিজে এগিয়ে আসতে হবে আগে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি আল্লাহকে সাহায্য করো, আমি তোমাকে সাহায্য করব। আল্লাহকে সাহায্য করবো আমি আমলের মাধ্যমে, আগে আমার ইয়াকিন মজবুত করার মাধ্যমে, আমার গুনাহ থেকে দূরে থাকার মাধ্যমে। আমি যখন এগিয়ে যাব তাহলে আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন। আরেক হাদিসে কি এসেছে, হে বান্দা তুমি যদি আমার দিকে হেঁটে আসো আমি তোমার দিকে দৌড়ে যাব তোমাকে হেল্প করতে। আর কেউ তো বলে আমি এখানে বসে আছি, আল্লাহ আপনি আমার হেল্প করেন। মুসা আলাইহিস সালাম কওম কি বলেছিল, ইযহাবা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়দা, আপনি আর আপনার রব গিয়ে ওদের সঙ্গে যুদ্ধ করেন, আমরা এখানে বসে আছি। আর কেউ যদি আমার দিকে এক বিগত আসে আমি এক হাত এগিয়ে যাই, সে এক হাত আসলে আমি 2 হাত এগিয়ে যাই। তাহলে এর অর্থ তাই আমি আগে আল্লাহ দিকে মজবুতির জন্য নিজেকে টিকিয়ে রাখবো। সুযোগ সুবিধা কোনখান দিয়ে লুজ করে ফেলি আর কোনটা একটু ছেড়ে দিলে সুযোগ সুবিধা বেশি পাওয়া যায়, এদিকে যদি নজর চলে যায় তাহলে আবার মজবুতি কমে যাবে। এরপরে তিনি বলেছেন যে আল্লাহ তাআলা একটা এক্সাম্পল দিয়েছেন সূরা নিসার 66 নম্বর আয়াতে, ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআদুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাসবিতা। মুনাফিকগণ মদিনার জীবনে অনেক সময় সে কি হয়ে গেছে, খন্দকের যুদ্ধের সময় সব দিক থেকে আক্রমণ এসেছিল, তাদের এখন পালপিটেশন শুরু হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলেন যে এই অবস্থায় তাদেরকে যেটা নসিহত করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সেটা যদি তারা করতে থাকে, এই আমলে তারা যদি ঢুকে তাহলে এটাই তাদের জন্য খায়ের হবে, আর এটা তাদেরকে আল্লাহর পথে টিকে থাকতে সাহায্য করবে। খালি আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি কেমনি গুনাহ থেকে বাঁচেন, কিন্তু নিজে কোনো পদক্ষেপ নিবে না, তাহলে সে আল্লাহ সাহায্য পাবে না। যে পদক্ষেপ নিবে সে পেয়ে যাবে। ওকে, এরপরে আমরা যাই এখন যে পরের আয়াতের মধ্যে, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তো আল্লাহ তাআলা কিভাবে মজবুত কওল দ্বারা ঈমানদারদেরকে দুনিয়ার মধ্যে মজবুত করে টিকিয়ে রাখেন তার एग्जांपल পাইলাম, তাই না একটু আগে, যে নিজে ঈমানের পথে চললে, আমল করলে, বিপদ আপদে গেলে ঘাবড়িয়ে না গিয়ে আল্লাহর দিকে আসলে, হারাম থেকে দূরে থাকলে, কবিরা গুনাহ থেকে দূরে থাকলে আল্লাহ সাহায্য করবেন। এটা হলো দুনিয়ার জীবন দিকে। অফিল আখিরা, আখিরাতেও আল্লাহ তাদেরকে সাবেত রাখবেন, মজবুত রাখবেন। যে ব্যক্তিকে দুনিয়ায় আল্লাহ মজবুত রাখাবেন, আখিরাতেও আল্লাহ তাআলা তাকে মজবুত রাখবেন। আখিরাতে মজবুতি কেমনে হবে? এই আখিরা বলতে অনেক মুফাসসির বলেছেন যে কবরের মধ্যে যখন সওয়াল জবাব করতে আসবে ওই সময় মজবুত করে টিকে থেকে জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দেবেন। এই উপলক্ষে একটা হাদিস ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই হাদিসটি অত্যন্ত বড় একটি হাদিস, যেখানে মৃত্যু মাউতের হাকিকত কিভাবে ঘটে, সাকরাতুল মউত থেকে শুরু করে, রূহ কবজা থেকে শুরু করে, মালাকুল মউত এই রূহ কেমনে নিয়ে যান, কোথায় নিয়ে যান, কোথায় এটাকে কি করেন, এরপরে কবরের জিন্দেগির কি অবস্থা, সওয়াল জবাব কেমনে হয়, সব কিছু ফুটে উঠেছে একটা বড় হাদিসের মধ্যে। এটা শোনার ধৈর্য আছে তো নাকি? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি বলেন যে আল মুসলিম ইযা সুইলা ফিল কবরে, মুসলমানকে যখন, প্রকৃত মুসলিমকে কবরে যখন প্রশ্ন করা হবে সে সাক্ষী দিতে সক্ষম হবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যে ঠিকমতো পড়েছে, আমল করেছে, আল্লাহ তাআলা তাকে কবরে জবাব দিতে সাহায্য করবেন। এটাই হচ্ছে আখিরাতে আল্লাহ তাকে মজবুত করে কথা বলার তৌফিক দেবেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন আনসারী সাহাবীর ইন্তিকাল হয়ে গেল, আমরা দাফন কাফনে শরীক হতে গেলাম আল বাকির মধ্যে। এরপরে কবরের কাছে গিয়ে পৌঁছে গেছি আমরা, যেখানে কবর খোঁড়া হচ্ছে, এখনো খোঁড়া কমপ্লিট হয়নি, কবর খোঁড়ার কাজ চলছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খোঁড়ার কাজের কবরের এক পাশে গিয়ে ওখানে গিয়ে তিনি এমনি করে বসলেন।
খোঁড়া হচ্ছে, তিনি কবরের দিকে তাকিয়ে আছেন, নিচের দিকে তখন খোঁড়া হচ্ছে। এরপরে তিনি, আমরা ওনাকে দেখার জন্য উনি এখানে বসে কি করেন, কারণ সাহাবাগণ তিনি দেখতেন, ওনারা দেখতেন তিনি কখন কোন কাজ করেন, কি করেন, প্রত্যেকটি জিনিসকে এরকম করে ওনারা অবলোকন করতেন, জানেন প্রত্যেকটি জিনিসের মধ্যে ওনাদের যেন শিক্ষা আছে, নসিহত আছে, এবং প্রত্যেকটি জিনিস দেখে দেখে ওনাদেরকে আল্লাহ কাজে লাগিয়েছেন, আমাদের জন্য রেওয়ায়েত করে গেছেন। উনি বললেন যে আমরা ওনার পাশে যে কজন ছিলাম একদম কান্না আলা রুউসিনা তয়ির, ওনার চতুর্পাশে আমরা বসে আছি, মনে হয় যেন আমাদের মাথার উপরে পাখি বসতে পারবে। তার অর্থ কি? এমন নড়াচড়া করে, একটু নড়াচড়া কেউ করি নাই, তার মানে পাখি মনে করবে এগুলো মানুষ না, এগুলো গাছের গোড়া বোধ হয়, অথবা মানুষ হলে সব মরে গেছে, জান টান নাই। চুপ চুপ করে থাকাকে আরব দেশে বলে এই কথা, যে মানে মাথার উপরে পাখি আছে। আর ওনার হাতের মধ্যে একটা ছোট্ট গাছের ডালার মতো কিছু একটা আছে, ডালের মতো, এটা দিয়ে তিনি মাটির ভিতরে আপনি করে একটু কি জানি একটু খুঁড়লেন বা এরকম টোকা দিলেন। তারপরে তিনি ফারাফারা সাহু, এতক্ষণ তো তিনি কবরের ওই তলার দিকে তাকিয়েছিলেন, এখন মাথাটা উঠালেন, আকাশের দিকে আপনি করে উঠালেন। এরপরে আমাদের লক্ষ্য করে বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, উম্মত কবর আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। 2 বার 3 বার বললেন। এরপরে তিনি বললেন, এই যে মৃত্যুর পুরো কাহিনী তিনি আমাদেরকে শোনালেন। ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাই মিনাদ দুনিয়া ওয়া ইকবালি মিনাল আখিরা, মুমিন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আসে, আখিরাতের জার্নি করার জন্য তাকে যেতে হবে, এই সময় যখন আসে, নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই বিদাল উজুহ, আল্লাহর কাছ থেকে, আকাশ থেকে খুব শুভ্র উজ্জ্বল চেহারার ফেরেশতারা আসেন মুমিন বান্দার কাছে। কাআন্না উজুহাহুমুশ শামস, তাদের চেহারাগুলো সূর্যের মতো উজ্জ্বল, খুবই আলোকিত চেহারা। মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, তার রূহকে নেওয়ার জন্য তারা জান্নাত থেকে কাফন নিয়ে আসে। বডির জন্য দুনিয়াতে আমরা কাপড় ব্যবহার করি শরীরের জন্য, আর রুহের জন্য ফেরেশতারা এক রকমের ছোট্ট কাফন নিয়ে আসে, জান্নাতের থেকে আনা কাফন। ও হানুত মিন হানুতিল জান্নাহ, যেই কাফনের মধ্যে জান্নাতের সুগন্ধ দিয়ে দেওয়া আছে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, তার ঘরে ঢুকে তার দৃষ্টিতে দেখা যায় এতটুকু দূরে তারা এসে বসে। পুরো একলা আসেন না মালাকুল মউত, ওনার সঙ্গে টিম থাকে, ছোটখাটো একটা ব্যাটালিয়ন থাকে। সবাই এখানে বসে ঘরের এক পাশে, যে উনি দেখতে পান, মাইয়ের দেখতে পান। আমরা তো মাইয়ের জন্য কানতে থাকি, উনি কি আমাদেরকে নিয়ে এখন চিন্তা করেন? ওনার চিন্তা কি, কোন ফেরেশতা আসলো, নেককার আসলো, নেককারদের রূহ নেওয়ার ফেরেশতা আসছে না গুনাহগারের রূহ নেওয়ার ফেরেশতা আছে, ওনার কিন্তু খবর আছে এখানে। নেককারের রূহ যদি নিতে আসে তাহলে তো ওনার কোনো চিন্তাই নাই, উনি ওনার জান্নাতের চিন্তায় বিভোর হয়ে আছেন, কিসের আপনাদের চিন্তা করবেন তিনি? আর যদি আসে, আল্লাহ মাফ করুন, পাপিষ্ঠদের রূহ কবজ করা ফেরেশতা যদি আসে, তাহলে তার কি যে পেরেশানি চলছে এখন, সে কোথায় পালাবে তার রূহ, কিসের আপনাদের কথা চিন্তা করবে, আমাদের কথা চিন্তা করবে? তো তখন সুমাইয়াজি মালাকুল মাউতে, আর ওই ফেরেশতাদেরকে সবাইকে ওই ঘরের ওই জায়গায় রেখে মালাকুল মাউত যিনি লিডার, আমাদের লোকেরা আজরাইল বলে, আজরাইল হিসাবে ওনার নাম আসে নাই কোরআন হাদিসে কোনো জায়গায়, তা বনি ইসরায়েলের রেওয়ায়েতে আসছে। কোরআন হাদিসে যিনি মেইন মৃত্যু কার্যকরী করেন ওই ফেরেশতার নাম আসছে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। উনি এসে ইয়াজলিসু ইনদা রাসি, তার শিয়রের কাছে বসেন। অন্য আয়াতে আসছে সালাম দেন তাকে। এরপরে এই ব্যক্তির রূহকে লক্ষ্য করে তিনি অ্যাড্রেস করেন, বলেন, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, হে পবিত্র আত্মা, পবিত্র রূহ, তুমি আল্লাহর ক্ষমা পেতে, সন্তুষ্টি পেতে বের হয়ে আসো। তাকে সুন্দর করে অনুরোধ করা মতো তাকে আপিল করে। তখন তাসিলু কামা তাসিলুল কাতরা মিনাস সাকায়ে, যে এভাবে নরম হয়ে আস্তে হয়ে আসে, যেভাবে কোনো
ড্রিঙ্ক পানীয় কোনো পাত্রে রাখলে এই ড্রিঙ্ক পাত্র থেকে বাইর করতে নরম হয়ে আস্তে করে বাইরে হয়ে চলে আসে, তাই না? এরকম করে কাত করে ঢাললে বেরিয়ে আসে, এরকম করে আস্তে করে বেরিয়ে আসে ওনার হাতের মধ্যে। উনি যে কাফন নিয়ে আসছেন হাতের মধ্যে, ওইখানে এসে অবস্থান নেয়। তো ফাইয়া খুদাহা, তিনি ওটাকে ধরেন, নিয়ে ফাইদা আখাযাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাত আইন। এইবার অন্যান্য ফেরেশতারা চলে আসেন, সবাই মিলে ধরে এই রূহটাকে তাদের হাতের মধ্যে রাখেন না, সঙ্গে সঙ্গে নিয়েই হাতে নিয়েই ওই কাফনের মধ্যে এবং সুগন্ধির এই পাত্রের মধ্যে, বক্সের মধ্যে, সন্দুকের মধ্যে ঢুকিয়ে দেয়। আর যেই রূহটা এখানে চলে আসে এত সুন্দর সুগন্ধ ছড়িয়ে পড়ে, এই জমিনে এর চেয়ে বেশি সুগন্ধ আর কোনো জায়গায় থাকে না। আপনারা শুনে থাকবেন সুবহানাল্লাহ, কোন কোন মাইতে যখন ইন্তিকাল হয়ে যায়, আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের খবর আছে, সুবহানাল্লাহ, তিনি অনেক দিনদার ছিলেন। ওনার ইন্তিকালের পরে কিছুক্ষণ পরে যখন লোকজন আসে, বলে তোমাদের ঘরে এত সুগন্ধ কোত্থেকে আসলো, কি দিছে ঘরের মধ্যে? কোনো সুগন্ধ তো দেয়নি। এই যে কি সুন্দর সুগন্ধ ছড়িয়ে পড়েছে, কোন কোন সময় দুনিয়াতে এর এক্সাম্পল পাওয়া যায়, কিছু নমুনা থেকে যায়, কিছুক্ষণ যাইতে সময় লাগে। এইখানে ঢুকিয়ে তারা আর দেরি করার সঙ্গে সঙ্গে নিয়ে উপরের দিকে রওনা হয়ে যায়। কোথায় রওনা হয়ে যাবে? আল্লাহর কাছে রাখা যে রেকর্ড বুক আছে ইল্লিয়িন, যেখানে নেককারদের রূহের এই লিস্টের মধ্যে তার নাম লেখাতে হবে, সেখানে নিয়ে যায়। ওনার উপর দিকে উঠতে থাকেন। তো উপরের দিকে উঠতে হলে কয় আকাশ ভেদ করে যেতে হয়? 7 আকাশ ভেদ করে যেতে হয়। এবং যখনই প্রথম আকাশে নক করে, ওনারা দরজা খুলে জিজ্ঞেস করে, কে, কাকে নিয়ে আসছো? তারা ওখান থেকে টের পায় নক করার সাথে সাথে, এত সুগন্ধ, কাকে নিয়ে আসছো, কার রূহ? ফায়াকুলুনা ইবনু ফুলান ইবনু ফুলান, অমুকের ছেলে অমুক, যে সুন্দর নামে তিনি সবার কাছে বেশি পরিচিত ছিলেন, ওই নামটা বলে। একজনের নাম যদি থাকে 3-4টা, তাহলে যে নামে লোকেরা ওনাকে বেশি চিনত ওই নামে বলা হয়। এরপরে এভাবে যেতে যেতে তারা চলে যায়। এরপরে এই দুনিয়ার আকাশ থেকে পরবর্তী আকাশ, তারপরে পরবর্তী আকাশ, সব জায়গায় এটা হয়ে যায়। সেখানে যেতে যেতে যখন 7ম আসমানে চলে যায়, সব আকাশে ফেরেশতা বলে, কার রূহ নিয়ে এসেছ? তারা কিন্তু চিনতে পায়, তার নাম বললেই তারা চেনে, ও অমুকের ছেলে অমুক, উনার ইন্তেকাল হয়ে গেছে, উনি তো কত ভালো লোক ছিলেন, আমরা জানতাম। তাহলে আপনি নেক আমল করলে আপনার খবর কোথায় হবে? ফেরেশতাদের কাছে আপনাকে চিনে ফেলবে তারা, আর আপনি তাদের চেনার মধ্যে পড়বেন আর তাদের দোয়া পেয়ে যাবেন। সারা দিন রাত তারা আপনার জন্য দোয়া করবেন। আপনি কোনো গুনাহ করলে আল্লাহ যেন আপনাকে মাফ করে দেয়। তখন আল্লাহ তাআলা বলেন, উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দাকে তোমরা ইল্লিয়িনে নাম লেখো। এই ফলে আল্লাহ অর্ডার দিয়েছেন, পারমিশন দিয়েছেন। এরপরে লেখানোর পরে উইদুহু ইলাল আরদ, তার রূহকে আবার জমিনে নিয়ে যাও, কারণ জমিনে নিয়ে যেতে হবে। ফাইন্নী মিনহা খালাকতুহুম ওয়া ফিহা উইদুহুম ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা, আমি তাদেরকে সেখানে ওই মাটি থেকে সৃষ্টি করেছি, মাটিতে আবার ফেরত নেব, মাটি থেকে আবার হাসরের ময়দানে পুনরায় জিন্দা করব। এই জন্য কবর দেওয়ার সময় আমরা কি বলি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থ কি? আমরা তো মনে করি, আহারে মাইয়েদের জন্য কি সুন্দর একটা দোয়া পড়ছে, তার কত কাজে জানি লাগবে। তার কোনো কাজে লাগবে না, তার জন্য কোনো দোয়া নাই এখানে, তো পড়েন কোনো খামাখা না। পড়ি আমাদের লেসন নিতে। কোরআনে আয়াত আছে এই অর্থ অনুযায়ী, যে এই জমিন থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, এই জমিনে আবার তোমাকে ফেরত আনবো, জমিন থেকে তোমাকে আবার একদিন উঠাবো। এই কথাটা কার জন্য? আমাদের জন্য। তাকে যে দাফন করাই আমার জন্য, যেন আমি লেসন নেই, আমাকে আসতে হবে এখানে, কি নিয়ে আসছি। এরপরে যখন মাটি দেওয়া হয়ে যায়, তারপরে ফাতু আদ রুহু ফি জাসাদি, তার রুহকে তার শরীরের মধ্যে ফিট করে দেওয়া হয়, নিয়ে আসা হয়। এরপরে 2 জন ফেরেশতা এসে তাকে বসিয়ে ফেলে আর জিজ্ঞেস করে, মান রব্বুকা, তোমার রব কে? ফায়াকুল রব্বি আল্লাহ, সে ঠিক মতো উত্তর দেয়, আমার রব তো আল্লাহ। এইটা হলো আল কাউলুস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া, ইসাব্বিতুল্লাহু ফিল আখিরাহ। এই আখিরাতে কবরে আল্লাহ ঠিক উত্তর দেওয়ার তৌফিক তাকে দিয়েছেন।
মজবুত উত্তর দেওয়ার জন্য সাহায্য করেছেন। তারপর 2 নম্বর প্রশ্ন কি করে, মা দীনুকা, তোমার দিন কি? ফায়াকুলু দীনি আল ইসলাম, আমার দিন তো ইসলাম। অতঃপর বলে, মা হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই যে একজন মানুষ তোমাদের মধ্যে পাঠানো হয়েছে রাসূল হিসেবে, তার নাম জানো? বলে জানি। তার নাম কি? তিনি কে? তিনি আল্লাহর রাসূল। তারপরে বলবে 4 নম্বর প্রশ্ন, এই 3টা মেইন প্রশ্ন। তারপরে আরেকটি প্রশ্ন করতে, তুমি এগুলো জানলা কেমনে? এইগুলো শিখছো কোথায়? কিভাবে জানলা? তখন সে বলবে, কারাতু কিতাব আল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি, কোরআন হাদিসের ইলম শিখার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি, এরপরে আমি এগুলো বিশ্বাস করেছি, আমল করেছি। এই অ্যান্সার সে করবে যে ওখানে কোরআন হাদিস থেকে এগুলো পাওয়া গেছে। এই জন্য কোরআন হাদিসের ইলম বেশি করে শিখতে হবে নাকি কম শিখতে হবে? নাকি সারাদিন খালি নিউজ পেপার পড়া আর খালি ওই সোশ্যাল মিডিয়ার মধ্যে টেলিফোন গুতাইতে থাকা, সময় সব সেখানে চলে যাবে? এই সময় ব্যয় করা এগুলোর পিছনে কত কাজে লাগবে। তার এই ফেরেশতাদের আনসার নেওয়ার পাশাপাশি তখন আল্লাহর কাছ থেকে আওয়াজ আসবে, ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আকাশ থেকে আল্লাহর আওয়াজ আসবে, আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ, হে ফেরেশতাগণ, আমার বান্দা ঠিক মতো আনসার করেছে, তাকে এখন রাইট মেহমানদারি করো। আমার বান্দা সত্য আনসার করেছে, জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাড়াতাড়ি তার জন্য। আল্লাহুম্মা জাআলনা মিনহু, কবরে তার জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তাকে পরিয়ে দাও। ইয়া আল্লাহ, তার তো কামিয়াবি খবর হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে ঈমান নসিব করুন। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের থেকে জান্নাতের দিকে দরজা খুলে দাও। ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, জান্নাতের সুবাতাসগুলো, সুগন্ধগুলো তার এই কবরে আসতে থাকবে, আসতে থাকবে। ওয়াইফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারে, তার কবরকে এত প্রশস্ত করে দেওয়া হবে যতটুকু তার চোখ যায়, কোনো বাধা নাই, সব খোলা। এখন এই যে এখানে রিয়াদুস সালাম পিস অফ গার্ডেনে তো কয়েক হাজার লোকের কবর আছে বোধহয়। তো এখানে যদি কয়েকজনও থাকে, 3 জন 5 জন 10 জনও থাকে যারা জান্নাতি হয়ে গেছে, তার চেয়েও বেশি লোকদেরকে আল্লাহ জান্নাতি কবুল করুন। সবাইকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিন। যে অনেক কয়েকশো লোক এখানে ওখানে জান্নাতি থাকে, তো সবার যদি এত বড় করে দেওয়া হয়, চোখের দৃষ্টি যেখানে যায় শেষ পর্যন্ত খোলা, তাহলে এখানে কয়জনের জায়গা হবে? তো কেমনে হলো? হিসাব করবেন কেমনে? এখন আমরা যে হিসাব করি এটা দুনিয়ার হিসাব, এই হিসাব কি কবরের হিসাব নাকি? ওইটা তো আরেক জগৎ, সেই জগতের নাম কি? বারজাখ। বরজাকের হিসাব আলাদা। দুনিয়ার একরকম হিসাব, তার আগে মায়ের পেটের একরকমের হিসাব ছিল, এতটুকু জায়গার মধ্যে জায়গা হয়ে গেছে। দুনিয়াতে মায়ের পেটের তুলনায় দুনিয়ার সাইজ কত বড়! ইয়া আল্লাহ, গোটা দুনিয়া বাদ না, আপনার বাড়ির সাইজ কত দূর? আপনার মায়ের পেটের তুলনায় আপনার বাড়ির সাইজ কয়শো গুণ না কয় হাজার গুণ? তাহলে ওই মায়ের কবরের হিসাব একটা, মায়ের পেটের হিসাব একটা, দুনিয়ার হিসাব একটা, কবরের জিন্দেগির হিসাব আরেকটা, যেটা আমরা দেখি না, বিল গাইব। ওইটা এই দুনিয়ার মাটির সঙ্গে না, সেটা আলাদা কিছু, যেটা আমরা দেখবো না এখন। আবার হাসরের হিসাব আরেকটা। এরপরে তাকে তখন লক্ষ্য করে এখন তার সামনে চলে আসবে আরেকটি লোক, এত সুন্দর চেহারা নিয়ে, সুন্দর কাপড় চোপড় পরে এসে, সুন্দর সুগন্ধ তার গা থেকে একদম ছড়িয়ে পড়ছে। সালাম কালাম দিয়ে বলবে, শোনো, তোমাকে সাংঘাতিক এক সুসংবাদ দিতে আমি এসেছি। হ্যাঁ দায়াউমুকাল্লাযী কুনতা তুআ, এই যে তোমাকে আল্লাহ ওয়াদা করেছিলেন তোমার জন্য সুদিন আসবে, সুদিন আসবে তোমার আখিরাতে মৃত্যুর পরেই, ওই সুদিন তোমার এসে গেছে। এবং এই শুধু এই সুখ শান্তি না, তোমার জন্য আল্লাহ এইরকম জান্নাত তৈরি করে রেখেছে, সেখানে তোমার জন্য সিট বরাদ্দ হয়ে গেছে, হয়ে যাবে। তখন লোকটা বলবে, মাশাআল্লাহ, তুমি ভাইকে, তোমার চেহারাই বলে তোমার কাছে অনেক সুসংবাদ আছে, সুসংবাদ ছাড়া তুমি অন্য কিছু ক্যারি করো না, তোমার পরিচয়টি দিবা ভাই? বলে, আমি আর কেউ না, আনা আমালুকা সালেহ, আমি তোমার নেক আমল মাত্র। আমাকে, তোমার নেক আমলকে আল্লাহ একটা
মানুষের রূপ দিয়ে তোমাকে সুসংবাদ দিতে পাঠিয়েছেন। তখন সে বলে, ওই মাইয়েত বলবে, রব্বি আকিমিস সাআ, আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত কায়েম করে দেন, হাসর হয়ে যাক, আমি জান্নাতে যাই। সে এখন তাড়াহুড়া করবে, হাত্তা আরজা ইলা আহলি ওয়া মালি, এবং আমি গিয়ে সবাই আমার পরিবার পরিজন যারা আছে সবাইকে আমি সুসংবাদ দেবো, দেখো আমি জান্নাতি হয়ে গেছি। আর তাদের জন্য যদি আল্লাহর কাছে সুপারিশ করতে পারি কিনা খোঁজ খবর নেই, তারা কোন হালতে আছে। তো এরপরে শেষ হয়ে গেল। এ হলো মোমেন বান্দার রুহের কবজা। এখন যে মোমেন হবে না, পাপিষ্ঠ হবে, আল্লাহ মাফ করুন, কাফের বেদিন হবে, তথাকথিত মুসলিম কিন্তু গুনার মধ্যে ডুবেছিল, তার অবস্থা কি হবে? এখন এইরকম লোক যখন আখিরাতে যাওয়ার সময় হবে, মৌতের সময়, তার কাছে নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই সুদুল ওয়াজহি, এত কুশ্রী চেহারার, ভীষণ অন্ধকার কালো চেহারার ফেরেশতাগুলো আসবে, যাদের হাতে রয়েছে মাসুহ, অর্থাৎ তারা হাতে করে নিয়ে আসবে ওই জান্নাতের কাফন না, একেবারে কি বলা যায়, খসখসে, খুব মানে শুঙ্গওয়ালা, যেটার মধ্যে খালি পিনের মতো থাকে, পিনের মতো গুতায়, এরকম একটা চটের বস্তার মতো কিছু একটা নিয়ে আসবে তার রূহ নেওয়ার জন্যে। এবং ওই মালাকুল মৌতের সঙ্গে তার বাহিনী আসবে, সে দেখতে পায় অমুক জায়গায় তারা অবস্থান নেবে, ঘরের ভিতরে বসবে, আর মালাকুল মৌত তার কাছে এসে হাঁক দেবেন, তার মাথার শিয়রের কাছে এসে বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, এই খাবিস নফস, উখরিজি ইলা সাখাতি মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর গোসা রাগ উপরে তোমার পতিত হওয়ার জন্য, আল্লাহর রাগের শিকার হতে এক্ষুনি বাইরে হয়ে আসো। এই কথা শুনে তার রূহ যে এত ভয় পাবে, সমস্ত শরীরের মধ্যে রূহ এখন মানে ছিন্ন ভিন্ন হয়ে পালিয়ে যাবে, রূহের অস্তিত্ব বিভিন্ন জায়গায় ভাগ হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত ফেরেশতা তার মুখের মধ্যে হাত ঢুকিয়ে এরকম করে টেনে টেনে সবগুলোকে এভাবে আনবে, ছিঁড়ে ছিঁড়ে আসবে। যেভাবে কোনো চটের বস্তার মধ্যে যদি আপনি একটা তীর ঢুকাই দেন, দিয়ে তীরটাকে আবার এমনি করে টান দেন, কি হবে? বা এরকম একটা হুক ঢুকাই দেন, হুক ঢুকাই দিয়ে আবার টান দেন, কি হবে? সুতাগুলো ছিঁড়ে ছিঁড়ে আসবে। যে এইরকম ছিঁড়ে ছিঁড়ে আসবে তার রূহগুলো। অথবা সেগুলোকে নিয়ে সঙ্গে সঙ্গে দেরি না করে ওই যে খুব পিনওয়ালা, সুইওয়ালা বস্তার মতো যেটা নিয়ে আসছে ছোট প্যাকেট, ওইটার মধ্যে ঢুকাবে। আর এই যেই বের হলো তার শরীর থেকে এমন দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, জমিনের মধ্যে এইরকম পচা গন্ধ কোনো লাশ থেকেও বের হয় না, হায়ান জানোয়ার লাশ থেকে বের হয় না। এই রুহকে নিয়ে তারা উপরের দিকে যাইতে যখন দৌড় দিবে, তখন ফেরেশতারা করবে, কোন খবিস রুহকে নিয়ে আসো, দুর্গন্ধে থাকতে পারছি না। তারা বলে, অমুক ছিল, অমুক যে নামে সবাই তাকে চিনত, যদি তাকে সবাই চিনত গডফাদার মস্তান, সেইভাবেই তাকে বলবে। তা আকাশের দরজা নক করবে, ফেরেশতা বলবে তার জন্য দরজা খোলা যাবে না, নিষেধ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় পড়লেন কোরআনের একটা আয়াত। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এদের জন্য আসমানের দরজা খোলা হবে না এবং তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। এমনকি একটা উট যদি সুঁইয়ের গোড়া দিয়ে ঢুকতে পারে, তাও যদি সম্ভব হয়, এদের জান্নাতে যাওয়া কোনোদিন সম্ভব হবে না, তার জন্য খোলা হবে না। তখন তার রূহকে জমিনে আবার জোরে নিক্ষেপ করা হবে। তখন ওই কবরের মধ্যে তার রূহ চলে আসলো, তাকে ফেরেশতারা দুজন মুনকার এবং নাকির তাকে বসালো, বসে জিজ্ঞেস করবে যে এই প্রশ্নগুলো, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। প্রত্যেকটি কথার সে উত্তর দিবে কি, হা হা লা আহা আহা, আমি তো জানি না এর উত্তর কি। কোন কোন রেওয়ায়েতে আসছে যে বলবে, সবাই যা কইতো আমিও তাই কইছি, আর দশজনে যা কইছে আমিও তাই কইছি, দশজনে কোনটা কইছে তাও জানে না, কোনটা করলে আবার বিপদে পড়ে। সবাই যেটা কয় আমিও সেটা কইছি, এর গোদামের দিকে পারছে বাঁচতে পারবে? তখন তারা বলবে, ওকে যে ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, তখন আকাশ থেকে, আল্লাহর কাছ থেকে আওয়াজ আসবে,
আন কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা উত্তর দিয়েছে, ফাআফরিশুহু মিনান নার, এই মিথ্যাবাদীর জন্য জাহান্নাম থেকে বিছানা নিয়ে আসো। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে তার দরজাটা খুলে দাও, ওখানকার যত গরম বাতাস, দুর্গন্ধ, এসব কিছু তার ওখানে ঢুকুক। আর কবরকে তখন এরকম করে হুকুম দেওয়া হবে, তাকে একটা বড় জোরে একটা চিপা দাও, দুই দিক থেকে কবর এসে তাকে আমরা চিপতে থাকবে, তার এই বাম পাজরের হাত ডান পাজরের ভিতরে এভাবে ঢুকে যাবে, কড়ক কড়ক করে ঢুকে যাবে, সব চাপটা করে ফেলবে তাকে। আলিয়াযু বিল্লাহ, আল্লাহুম্মা আজরনা মিনান নার ওয়া আজরনা মিন আযাবিল কবর, নাজ্জিনা মিন আযাবিন নার, নাজ্জিনা মিন আযাবিল কবর। এরপরে তার সামনে চলে আসবে এমন একটি লোক, যার চেহারা এত বিশ্রী, দুর্গন্ধ আসে, খারাপ কাপড়, ভয়ঙ্কর চেহারা, এসে বলবে তোমার জন্য খবর দিতে এসেছি, তোমার বিশাল দুঃসংবাদ আছে। এই কি দেখছো দুঃসংবাদের খবর? তোমার জন্য জাহান্নাম রেডি হয়ে আছে, সেখানে তোমার ঠিকানা বরাদ্দ হয়ে গেছে। সে বলবে হতভাগা তুই কে রে, আমি এত বিপদে আজকে এমনিতে সামাল দিতে পারছি না, তার উপরে আরো দুঃসংবাদ নিয়ে আসছো, তোমার চেহারা দেখতেই বোঝা যায় তোমার কাছে খালি দুঃসংবাদ ছাড়া কোনো ভালো খবর থাকে না। সে বলবে আমাকে তিরস্কার করা কেন, আমি তো অন্য কেউ না, তোমার নিজের আমল, সারা দিন রাতে অপকর্মে লিপ্ত ছিলে, চুরি ডাকাতি লুটতরাজ জেনা ব্যভিচার মদ খাওয়া ঘুষ খাওয়া ইত্যাদির মধ্যে, জুয়া খেলার মধ্যে ডুবেছিলে, এইগুলো আমাকে আল্লাহ একটি রূপ দিয়ে তোমার কাছে এই খবর বলার জন্য পাঠিয়েছে। এরপরে আর একটু এডিশনাল রেওয়ায়েত এসেছে কোন কোন এর মধ্যে, এক্সট্রা এসেছে, আরেকটি হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাউকে দাফন করা শেষ করতেন, তখন তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেন, ইস্তাগফিরু লি আখিকুম ওয়াসআলু লাহুত তাসবীত ফাইন্নাহুল আনা ইউসআল। তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে কিছুক্ষণ একটু তওবা ইস্তেগফার, মানে গুনাহ মাফ যেন করে দেয় আল্লাহ, একটু দোয়া করো। আর সেই জন্য ঠিকমতো অ্যান্সার করতে পারে, প্রশ্নগুলো করা হবে যে এগুলো যেন ঠিকমতো জবাব দিতে পারে, সাবেত থাকতে পারে, মজবুত হয়ে জবাব দিতে পারে, এই জন্য তার জন্য তা আল্লাহর কাছে দোয়া করো, ফাইনাল আনা ইউসআল, এখনই তাকে প্রশ্নগুলো করা হবে। এই জন্য এটা সুন্নত, যখন আমরা দাফন করব, করার পরে থেকে কিছুক্ষণ তার জন্য দোয়া করা, যে আল্লাহ তাকে গুনাহ মাফ করে দেন, তাকে আল্লাহ সাবেত কদম দেন, তাকে আল্লাহ তার যে প্রশ্ন করা হবে ঠিকমতো জবাব দেওয়ার জন্য তৌফিক দান করেন, এই দোয়া করা যায়। কিন্তু এই দোয়াটা আসলে সাহাবীদেরকে তিনি করতে বলেছেন, কিন্তু তিনি বলেন না সাহাবীদেরকে আসেন আমরা সবাই একসঙ্গে দোয়া করি আল্লাহুম্মা আমিন। কিন্তু এখানে আমাদেরকে লোকেরা এইটা না করলে লোকদের এত মন খারাপ হয়ে যায়, ইমাম সাহেব আসলেন একটু দোয়া করলেন না। নিজে যে একলা একটা দোয়া করলে বেশি কবুল হবে, সুন্নতের মধ্যে থাকবো, এদিকে লোকদের মন যায়ই না, শুধুমাত্র আনুষ্ঠানিকতা, একটা রসম রেওয়াজের দিকে চলে যায়। 2 নম্বর, এখানে আবার কেউ কেউ করে কি, কবর দেওয়ার পর ডেকে ডেকে বলে অমুক তুমি জবাব দাও, তোমাকে যদি জিজ্ঞাসা করে মান রব্বুকা, তুমি বলবে আমার রব আল্লাহ। নবীকে বলবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার দিন কি জিজ্ঞেস করলে বলবা ইসলাম, তালকিন করে। এইগুলা সব কিছু বেদাত। আপনার তালকিন শোনার জন্য সে বসে আছে, তালকিন শুধু জায়েজ আছে ইন্তেকালের আগে। লাক্কিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের যাদের সাকরাতের হালতে আছে তাদেরকে টাইম টু টাইম লা ইলাহা ইল্লাল্লাহটা মনে করিয়ে দাও, এটা সহিহ হাদিস। এই জন্য মাইতের পাশে যখন থাকি, যে খবর হয়ে গেছে, যখন এনি টাইম কিছু ঘটে যাবে, তখন বলতে হবে কিছুক্ষণ পরে পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিছুক্ষণ পরে পরে, এক নাগারে না, একবার বললেন, বলে কয়েক মিনিট, 5 মিনিট 10 মিনিট, তারপরে আবার লা ইলাহা ইল্লাল্লাহ। আর তাকে বলা ঠিক না, এই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এরকম বলা নিষেধ। কারণ শয়তান পাশে থাকে, সে বলবে বলিস না বলিস না বলিস না, খবর দাও। আর এখন সে আপনারটা শুনবে আর শয়তানটা শুনবে, শয়তান বললে বলিস না, আপনি বলবেন বলেন, তখন বেরতে বলবে আমি বলবো না, এরকম বলে ফেলতে পারে। আল্লাহ মাফ করুন, কি পরীক্ষা একটা আছে। আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শায়তানু ইনদাল মাউত, একটা দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাযমি ওয়াল গারাক ওয়াল হারাক ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শায়তানু ইনদাল মাউত ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা ওয়া আউযু বিকা আন আমুতা লাদিগা। একটা সুন্দর দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি
যে আল্লাহ আমি উপর থেকে নিচে ফসকে পড়ে যাওয়া তার থেকে আপনার কাছে পানা চাই। ওয়াল হাদমে, আমার উপর কিছু ভেঙে, ছাদ ভেঙে, গাছ ভেঙে ভূমিকম্পের মধ্যে পড়ে মরতে আমি আল্লাহর কাছে পানা চাই। ওয়াল গারাকে, ডুবে মরতে, পানির মধ্যে, বন্যার মধ্যে, সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে, নদী ডুবে, সাগর ডুবে এই অবস্থায় পড়া থেকে, মরা থেকে আপনার কাছে পানা চাই। ওয়াল গারাকে, ওয়াল হারাকে, এরপরে আগুন লেগে মরা থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই। আর মউতের সময় শয়তান এসে তাখাব্বত করে যে আমাকে গোলমাল লাগিয়ে দিবে, ওয়াসওয়াসা সৃষ্টি করবে, আমাকে সমস্যায় ফেলে দিবে, এই অবস্থা থেকে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই। আমি তো আল্লাহ দিগা, আমাকে সাপে কামড়, বিচ্ছুই কামড়, এরকম কোন বিষধর প্রাণী কামড় দিয়ে যেন না মেরে ফেলে, এই জন্য আমি আপনার কাছে পানা চাই। আমুতা ফিসাবিলিকা মুদবেরা, আর আপনার রাস্তায় মোকাবেলা করতে গিয়ে যেন পিছপা না হয়ে পালিয়ে না যায়, যদি কোনো সময় এরকম অবস্থায় পড়ে যায়। শয়তান কিভাবে শেষ মুহূর্তে ধোকা দেয়, অনেক তরিকা। এভাবে বলে যে তুমি এতদিন বিশ্বাস করেছিলে আল্লাহ আছে, দেখছো না কোনোদিন? বলে দেখি তো নাই। তো দেখো না, একটা অন্ধবিশ্বাস নিয়ে মরবা, কোনো প্রমাণ তোমার কাছে আছে না? প্রমাণ তো নাই। তো অন্ধবিশ্বাস নিয়ে না মরে একটা খালেজ দিলে সব ফালাই দিয়ে এমনি মরে যাও, দিলকে সাফ করে দাও। এইরকম কিছু অবিশ্বাস করে যেন মরে যায়, না কিছু বিশ্বাস করি না, আমি খালি দিলে চলে যাচ্ছি, এইরকম ওয়াসওয়াসা দিবে। আর যাকে যদ্দূর দেওয়া যায়, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কাছে ওনার ইন্তিকালের সময় তো তার এদুর বলার সুযোগ নাই। এখন সে বলল এসে যে আহমদ, তুমি আমার হাত থেকে ছুটকে গেলে, আমি কিছুই করতে পারলাম না তোমাকে। তখন তিনি বললেন লা লা। উনি ওনার নিঃশ্বাস চলে যাচ্ছে, মানে কি হুঁশ আসছে যাচ্ছে, হুঁশ আসছে যাচ্ছে, এরকম হয়তো মানুষের মাঝে মাঝে হয় না, এরকম কয়েকবার হয়। তো বেহুশ হালাতের মধ্যে মারা যান, না না এটা বলতেছে, আর এদিক দিয়ে বাচ্চারা তো বা ছেলেমেয়েরা তালকিন করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওনাদের কাছে ভয় লেগে গেল, ইয়া আল্লাহ আমরা তো বলছি লা ইলাহা, উনি করলেন লা লা, না না না, এটা কি হলো? খুব চিন্তায় পড়ে গেলেন। আবার যখন হুঁশ আসছে বলেন যে বাবা আমরা তালকিন করতেছিলেন, আপনি লা লা বললেন, না 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 এরকম বললেন, তো ঘটনা কি? শয়তান এসে আমাকে এই কথা বলছিল। এই কথা বলার মধ্যে শয়তান ওনাকে ধোঁকা দিতে চেয়েছে কি, যে গর্ব অহংকার, যে আমি তো বাপের বেটা, আমাকে কিছু করতে পারিস নি তুই। তো আল্লাহর কাছে সাহায্যের জন্য দুর্বল হয়ে, মুহতাজ হয়ে তিনি থাকবেন না, তার মধ্যে একটা কনফিডেন্স চলে আসতে পারে। খেয়াল করেছেন? কত সাংঘাতিক গভীর কথা না? ওনাকে এভাবে ধোঁকা দিচ্ছিল যে ওনার ভিতরে যেন একটুখানি অহংকার চলে আসে, যে শয়তান কি, সে আমার কিছুই করতে পারে না, এরকম হয়ে যায়। তখন তো বলছি লা, আমি এখনো নিরাপদ না, আমি এখনো নিরাপদ না, আমার আল্লাহ নিরাপত্তা না দিলে। লা ওইটা বলেছেন যে আমার এখনো নিরাপত্তা নাই, আমার এখনো আল্লাহর কাছে আমাকে কাতর হয়ে থাকতে হবে, কি জানি আমি কোন রকমে ঈমান নিয়ে যেতে পারি না, আমার ঈমান হারিয়ে যায়। এই অবস্থায় আল্লাহ তাআলা মুমিন বান্দাকে দুনিয়ার মধ্যে এটাও ইনক্লুড করে যে তার আখিরি কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই ব্যক্তি কালিমাত তাওহীদকে ঠিকমতো শিরক থেকে দূরে থেকে সহিহ আকীদা দিলের ভিতরে মজবুত করতে পেরেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে আল্লাহ তাআলা ইন্তেকালের সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুখে দিয়ে, জবান দিয়ে বের করে দুনিয়া থেকে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আর যার মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আখিরি কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে।